আসসালামু আলাইকুম। সার্বিয়ার টিআরসি কার্ডের কী সুবিধা রয়েছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন এবং টিআরসি কার্ডের মানে কি, টিআরসি কার্ড থাকলে কি সুবিধা হবে এবং না থাকলে কি অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আমার এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও, ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। টিআরসি কার্ড মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড। এই কার্ডটা কোথা থেকে আপনাকে দেয়া হয়, মানে এটা ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাকে দেয়া হয়ে থাকে। যে প্রথম যে সুবিধাটা রয়েছে এই টিআরসি কার্ড দিয়ে, এটা হচ্ছে যে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন। টিআরসি কার্ড যদি না পান, শুধুমাত্র ভিসা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন না। কোম্পানিও আপনাকে ছুটি দিবে না, যেহেতু আপনি আসা যাওয়া করতে পারবেন না। দ্বিতীয় যে সুবিধাটা, এটা হচ্ছে যে কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন। আপনি টিআরসি কার্ডটা যদি পেয়ে যান, কোম্পানি আপনাকে টিআরসি কার্ড দিয়ে দেয়, তাহলে এই টিআরসি কার্ড দিয়ে আপনি অন্য কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট বের করে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন। তার পরবর্তীতে কিন্তু আপনি টিআরসি কার্ড ওই কোম্পানি থেকে আপনাকে আবার টিআরসি কার্ড করে দেওয়া হবে। এই নিয়মে আপনি চলতে পারবেন। 3 নম্বরে যে সুবিধাটা হচ্ছে, এটা হচ্ছে যে নন সেনজেন অথবা সেনজেন যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন এই টিআরসি কার্ড দিয়ে। কোম্পানি যদি আপনাকে এনওসি দেয়, ছুটি দেয়, তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন। চতুর্থ যে সুবিধাটা, এটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স। আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবেন। আপনি যদি টিআরসি কার্ড পেয়ে যান, তাহলে আপনার যদি কোনো অসুবিধা হয় হেলথ সম্পর্কিত, তাহলে আপনি হেলথ ইন্স্যুরেন্সের যে সুবিধাটা ওইটা পেতে পারবেন। টিআরসি কার্ড ছাড়া কিন্তু আপনি এই ইন্স্যুরেন্সের সুবিধাটা পাবেন না। 5 নম্বরে হচ্ছে গাড়ি বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, তাহলেও কিন্তু এই টিআরসি কার্ডের প্রয়োজন। টিআরসি কার্ড ছাড়া কিন্তু আপনি এই গাড়ি বাড়ি কিনতে পারবেন না। অবশ্যই আপনার এই অ্যাবিলিটিটা থাকতে হবে। এই অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে তো আর আপনি গাড়ি বাড়ি কিনতে পারবেন না। ওই পজিশনে আপনাকে থাকতে হবে। 6 নম্বরে যে সুবিধাটা, এটা হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় ভ্রমণ করতে যান, তাহলে কিন্তু হোটেল বুকিংয়ের যে ব্যাপারটা আছে, এটা টিআরসি কার্ড দিয়েই আপনাকে করতে হবে। টিআরসি কার্ড ছাড়া কিন্তু হোটেল বুকিং করতে পারবেন না। যে কোনো জায়গায় আপনাকে স্টে করতে হলে, হোটেল বুকিং করতে হলে অবশ্যই আপনার টিআরসি কার্ড থাকতে হবে। 7 নম্বরে যে সুবিধাটা, এটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে, যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল আপনার, এখন এটা দিয়ে ওই রকম সুবিধা আপনি পাচ্ছেন না। অন্য যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, তাহলেও কিন্তু আপনার টিআরসি কার্ডের প্রয়োজন হচ্ছে। 8 নম্বরে যে সুবিধাটা, এটা হচ্ছে যে পিআর প্রসেস। এই টিআরসি কার্ডের আন্ডারে আপনি যদি 5 বছর বৈধভাবে বসবাস করেন, তাহলে কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। আপনি যতই ভিসা নিয়ে থাকুন না কেন, সার্বিয়া অথবা সেনজেনের যে কোনো দেশে, তাহলে কিন্তু আপনি পিআরের যে প্রসেসটা ওইটা পাবেন না। ওইটা পেতে হলে অবশ্যই আপনাকে টিআরসি কার্ড নিয়ে বৈধভাবে বসবাস করতে হবে। ভিসা থাকা সত্ত্বেও আপনার যদি কোম্পানি এখানে ভিসা রিনিউ করে করে আপনাকে রাখে, তারপরেও কিন্তু আপনি পিআরের জন্য আপনি আবেদন করতে পারবেন না। 5 বছর অবশ্যই আপনাকে টিআরসি কার্ড নিয়ে থাকতে হবে। এই টিআরসি কার্ড অনেকে প্রশ্ন করে থাকেন কত দিনের হয়ে থাকে। এই টিআরসি কার্ডটা 1 বছরেরও আপনাকে কোম্পানি দিতে পারে, অথবা 2 বছরের কোম্পানি আপনাকে দিতে পারে। কোম্পানি যদি চায় তাহলে আপনাকে 1 বছরও দিতে পারে, 2 বছরও দিতে পারে। প্রথমে টিআরসি কার্ড পেতে হলে আপনাকে 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। কোম্পানি যদি চায় তাহলে 1 মাসের ভিতরে আপনাকে দিয়ে দিতে পারে। অবশ্যই এখানে কাজকর্ম আপনার দেখবে। আপনার যদি কাজকর্ম ভালো থাকে, বর্তমানে যে নিয়মটা চলে এসেছে, তাহলে আপনাকে টিআরসি কার্ড করে দেবে। টিআরসি কার্ড করে দেওয়ার পর এই একটা অতিবাহিত হয়ে যাওয়ার আগে, মেয়াদ এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই আবার দ্বিতীয়টার আবেদন করবে। দ্বিতীয়টা যখন আপনি পেয়ে গেলেন, এভাবে আপনাকে 5টা টিআরসি কার্ড নিয়ে থাকতে হবে, তারপরে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই একটা প্রসেস মেনটেন করতে হবে। তারা যাচাই করবে, ইনকোয়ারি করবে, তারপরে আপনাকে পিআর দিবে। তারপরে কিন্তু আর টিআরসি কার্ডের প্রয়োজন হচ্ছে না, ভিসারও প্রয়োজন হচ্ছে না। আপনি যে কোনো সময় দেশে আসা যাওয়া করতে পারবেন, ওই দেশের নাগরিকের মতো সমস্ত সুযোগ সুবিধা বুক করতে পারবেন। তারপরে আবার 3 বছর পর আপনি নাগরিকত্বের জন্য বা পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই হচ্ছে প্রসেস, বর্তমানে এই নিয়মেই চলতে আছে। সর্বশেষে আপনাদের বলে দেই, বৈধ থাকুন, বৈধ থাকার চেষ্টা করুন, তারপরে আপনি টিআরসি কার্ড নিয়ে থাকুন, তাহলে আপনি নাগরিকত্বের জন্য, পিআরের জন্য আপনি আবেদন করতে পারেন। বর্তমানে কিছু গন্ডগোল চলতেছে সার্বিয়াতে স্টুডেন্ট আন্দোলনের কারণে। আপনারা জানেন, গত একটা ভিডিও আমি আপলোড করেছি, ওইখানে দেখানো হয়েছে সার্বিয়া যে সংসদ ভবন, ওইখানে বিরোধী দলের লোকেরা গ্রেনেড হামলা করেছে। ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত একটা ভিডিওতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে কিছু ঝামেলা চলতেছে বর্তমানে, এগুলা নিয়ে বিস্তারিত জানতে পারবেন।